2025 সালের আইসিটি পরীক্ষায় ঢাকা বোর্ড বেশ আলোচিত একটি প্রশ্ন দিয়েছে। তো এই জায়গায় অনেকের প্রশ্ন, স্যার সার্কেল হবে নাকি জিরো হবে? তো সার্কেল হোক, জিরো হোক, বা তুমি পরীক্ষার হলে যেভাবেই লিখছো সমস্যা নাই, ওইভাবেই মার্ক পাবে। কারণ সৃজনশীল একটা সিস্টেম আছে, তোমাকে একেবারে জিরো দিবে না, মানে একবারে শূন্য কাটা যাবে না। সব তোমার লেখার উপর ডিপেন্ড করে তুমি কিছু না কিছু মার্ক পাবে, এটা নিয়ে টেনশন করবে না। তো এখন আমি এটা সমাধান করে দিচ্ছি। তো এটার উত্তরটা কেমন হবে, বা তোমার ভিতরে প্রশ্ন জাগতে পারে, স্যার আমি তো এটা সার্কেল ধরে করে আসছিলাম, বা আমার বন্ধু তো জিরো ধরে করছে, আসলে এটা হবে কি, বা স্যারে কি ভুল করছে? এখন ধরো, যেই স্যার এটা প্রশ্ন করেছে, সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বা যে টাইপ করছে সে বেখেয়ালি হোক বা ইচ্ছা অনিচ্ছায় যেভাবেই হোক, এরকম দিয়ে ফেলাইছে প্রশ্ন। এখন ওই স্যার তো ধরো প্রত্যেকটা হলে বা রুমে গিয়ে গিয়ে নোটিশ পাঠাইতে পারবে না যে এটা ভুলে সার্কেল হওয়ার কথা ছিল, ভুলে ভুলে জিরো হয়ে গেছে, এটা ঠিক করো, এটা তো বলতে পারবে না। তার মানে আমরা জানি যে সিস্টেমটা হচ্ছে এরকম, যে উদ্দীপক যেমন থাকবে, আমাদের আউটপুটটা ওইটা আমি দেখাইতে পারি কিনা, মানে আমি আউটপুটটা ওরকম বানাইতে পারবো কিনা, এটি হলো বিষয়। তারপরে এখন তুমি যদি ধরো ওই যে কাল্পনিক ভাবে যে স্যার জিরো দেওয়ার কথা ছিল, স্যার ভুল করে, মানে সার্কেল দেওয়ার কথা ছিল, স্যার ভুল করে জিরো দিচ্ছে, আমি সার্কেল ধরে করবো, সমস্যা নেই, তাতে তোমার হয়েছে। যদি কেউ জিরো ধরে করছো তারও হয়েছে, কারো ভুল নেই, যেহেতু এটা আলোচিত প্রশ্ন। তো ঠিক আছে, আমি এখন যেইভাবে আছে এইভাবে আউটপুট বেরোনোর জন্য যেই ট্যাগগুলো প্রয়োজন আমি সেটি লিখে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি করবে। আর যারা বিশেষ করে 26 বা 27 সালের পরীক্ষার্থী, তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও, কারণ আইসিটি প্রশ্ন এরকম। এই প্রশ্নটা ধরো জীবনও কোনো ভোটে কখনো করে নাই, তার মানে হুবহু প্রশ্ন আসে না, প্রচুর পরিমাণে বেসিক জানতে হয়, তাহলে যেভাবে প্রশ্ন উত্তর করা যায়। তো 26 আর 27 সালের পরীক্ষার্থী তোমাদের জন্য নতুন ব্যাচ শুরু করছে। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিয়ে যোগাযোগ করে ভর্তি হয়ে যায় অনলাইনে, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না। তো আমরা ঠিক আছে সমাধান করা শুরু করি। আমি উত্তর লিখে বডি পর্যন্ত লিখে রাখছি, কারণ হচ্ছে যখনই তুমি কোনো HTML লেখা শুরু করবা, তখন এই বডি পর্যন্ত লিখবাই লিখবা। এরপরে হলো উদ্দীপকে কি আছে ওইটার জন্য যা হয় তাই হবে, কিন্তু এই পর্যন্ত লিখবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আমি যদি ডক টাইপ বা হেড টাইটেল না লিখে আমার কি HTML হবে না? হবে, কিন্তু এটা লেখা ভালো। এখন ভালো আর হবে কোনটা তুমি করবা? অবশ্যই ভালো করবা। আচ্ছা, আবার প্রশ্ন করতে পারো, স্যার টাইটেলে কি দিবেন? এখন টাইটেল এখানে কিছু বলে নাই, তার মানে তুমি যা ইচ্ছে তাই দাও, তুমি যদি ABC দাও তাও হবে। ওকে, এটা নিয়ে আর কথা না বলি, ক্লাসে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তালিকার মধ্যে তালিকা। তো তালিকার মধ্যে তালিকা যে HTML থাকে তাকে নেস্টেড HTML বলে। তো আগে যেই তালিকাটা আছে সেটার জন্য আমাদের করণীয় যা সেটা করবো। আমরা দেখতে পাচ্ছি ছোট হাতের ই থেকে শুরু হয়েছে, এটার জন্য আমাদের কি লিখতে হবে? এটার জন্য আমাদের লিখতে হবে হচ্ছে ওএল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমা, এখানে ছোট হাতের এ দিতে হবে। অনেকে আছে ওয়েল টাইপ দিয়ে শুরু করো না, ছোট হাতের এ দিব, এবং আমরা কমান্ড দিব যে স্টার্ট হবে ছোট হাতের এ, মানে ইংরেজি বর্ণ ছোট হাতের এর 5 নাম্বার থেকে। তাহলে 5 নাম্বারে কি আছে? আছে। যে ABCDE, মানে ওয়েল টাইপ হবে ABCD আকারে, বাট স্টার্ট হবে 5 নাম্বার সিরিয়াল থেকে। 5 নাম্বার সিরিয়াল মানে কি? এরপর তুমি লিখবা হচ্ছে LI শুরু কার, তারপরে LI শেষ, তারপর কি আছে? প্লেন। আবার LI শুরু প্লেন, এরপরে LI শেষ। আবার এই জায়গায় একটা প্রশ্ন, এই LIটা এখানে শেষ করবা না। যদি এখানে কেউ করে থাকো তারপরে ওইটা শুরু করো। অনেক স্যার অনেকেই এইভাবে করে, অনেক বইতে এরকম আছে, কিন্তু এটা অতটা যৌক্তিক না। যখন তুমি এই জায়গায় LI শেষ করে আবার এটার জন্য ট্যাগ ব্যবহার করবা, তখন এটা ভেঙে যাবে, ব্রাউজারে ভেঙে যাবে, মানে তাহলে নেস্টেড HTML হলো না। ওকে, তাহলে এই LIটা কোথায় শেষ করবা? পরবর্তীতে, মানে যে এই সিরিয়ালের পরবর্তী যাওয়ার আগে। ওকে, আমি দেখাই দিচ্ছি। তো LI শুরু প্লেন, এবার এখানে যা আছে এইটা আমরা তৈরি করবো, তাই না? আচ্ছা, তো আবারও তালিকা দেখতে পাচ্ছি, তো এটার জন্য আবার তালিকাও আছে, তাই না? তাহলে এটার জন্য তোমার লিখতে হবে হচ্ছে এরকম, যে ওয়েল টাইপ সমান সমান ডাবল ব্রেড কমা, আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার থেকে আছে। তাহলে এর মানে এই না যে এখানে তুমি 5 দিয়ে শুরু করবে না। এই যে ইংরেজি শতকে 5 থেকে আছে, এখানে হলো তুমি 1 দিবা, তারপরে লিখবা আবার স্টার্ট 5 নাম্বার থেকে আছে। আমি কি বুঝাইতে পারছি? ওকে,
ওয়েল টাইপ, তারপরে কি আছে ফাইটার প্লেন, কমার্শিয়াল প্লেন, প্রাইভেট প্লেন। তো এগুলো জাস্ট তুমি এলআই দিয়ে লিখে দাও, এলআই শুরু যা আছে যেভাবে আছে ওইভাবে লিখে দাও। ফাইটার প্লেন এলআই শেষ। আচ্ছা, আবার তুমি এলআই শুরু করো। কমার্শিয়াল প্লেনের দেখো আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনের জন্য তুমি ইউ ট্যাগ ব্যবহার করবা, এরপরে যেভাবে আছে ওইভাবে লিখে দিবা কমার্শিয়াল প্লেন এলআই শেষ। এলআই শেষ করার আগে ইউ শেষ, তারপরে এলআই শেষ। এরপরে কি আছে প্রাইভেট প্লেন, আবার এলআই শুরু, প্রাইভেট প্লেন এলআই শেষ, তারপরে এই ওয়েল শেষ। এই জায়গায় যে এলআইটা শেষ হইতো ওই এলআইটা এখানে শেষ। আশা করি এখন বুঝতে পারছো, এখন বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা পরের ধাপে যাব, বাইক আছে জি নাম্বারে, জি তো আর লেখা লাগবে না, অটোমেটিকলি চলে আসবে। তো এটার জন্য কি হবে এলআই শুরু বাইক, এলআই শুরু বাইক। এই জায়গা পর আমরা এলআই শেষ করবো না, কারণ তালিকার মধ্যে তালিকা হইলে ওই তালিকার কাজ বাজ কইরা তারপরে হচ্ছে এলআইটা শেষ করবে, এটা হলো সঠিক নিয়ম। আচ্ছা, কিন্তু অনেকে এখানে এলআই শেষ করে, এটা যৌক্তিক না। আমিও আগে যখন তোমাদের শেখাইতাম তখন এখানে এলআই শেষ করতাম, কিন্তু পরবর্তীতে যখন আমি এর মানে যৌক্তিকতা খুঁজে পাইছি তখন অবশ্যই আমার পরিবর্তন হইতে হবে। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আর ভুল স্বীকার করা দোষের কিছু না। আচ্ছা, তো এরপর আমরা এই জায়গা হচ্ছে যত আলোচনা, যত কথাবার্তা, কেউ বলতেছে জিরো, কেউ বলতেছে সার্কেল, যে যা বলে বলুক, এখন উদ্দীপকে যা আছে এরকম আমরা করবো। তবে তুমি যেমন করছো টেনশন করবে না, ওইটাই মার্ক পাবা, ওইখানেই মার্ক। তুমি যা দিয়ে লেখছো সমস্যা নেই। তাহলে এইটা আমরা কেমনে করব? এটা আমরা লিখবো হচ্ছে ইউএল টাইপ। তুমি বলতে পারো স্যার জিরো তো ওয়েল হওয়ার কথা, 0 1 2 3। হ্যাঁ, জিরো ওয়েল হওয়ার কথা, কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে বারবার জিরো আছে, একবার না। একবার জিরো একবার ওয়ান হইলে তাহলে ওয়েল টাইপ হইতো। এখানে একাধিকবার একই জিনিস থাকলে ইউএল টাইপ হবে। আবার ইউএল টাইপে দেখো এখানে এই যে এই বিন্দুটাও নাই, আবার সার্কেলও নাই, তাহলে এখানে তুমি কি লিখবা? এখানে লিখবা ইউএল টাইপ নান, মানে ইউএল টাইপ কোনো কিছু না। আচ্ছা, এবার তুমি বলতে পারো স্যার তাহলে জিরো কেমনে আসবে? জিরো কেমনে আসবে? জিরো কেমনে আসবে? জিরো আসবে এরকম, এলআই শুরু, ঠিক এরকম জিরো দিয়ে লিখবা সুপার বাইক। আছে বাইক তোমাদের? বাইক কিনবা না আগে থেকে, হ্যাঁ, পড়াশোনা শেষ করো তারপরে। আচ্ছা, এলআই শেষ, এরপরে ইলেকট্রিক বাইক, ঠিক একইভাবে আবার এলআই শুরু, জিরো দিয়ে ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক বাইক এলআই শেষ। আশা করি বুঝতে পারছো। এখন কি হবে বলতো? এখন হচ্ছে এই জায়গার যে এলআইটা শেষ হইতো ওই এলআইটা, সরি এই ইউএলটা শেষ, তারপরে এইখানের এলআইটা এখানে শেষ। এখন কি শেষ? ওই যে আমরা শুরুতে ইএফজি এইটার যে ওয়েল শুরু করছে ওইটা শেষ করে নেই, ওইটা শেষ, ওইটা শেষ। তারপর কি শেষ? বডি শেষ। দেখা যায়, দেখা যায় বডির পরে কি শেষ? এইচটিএমএল শেষ। আশা করি বুঝতে পারছো। তো 26 অথবা 27 সালের পরীক্ষার্থী, তোমরা আগে থেকে সাবধান হয়ে যাও, কারণ এবছর দেখলাম 25 সালের পরীক্ষার্থীরা অনেক কান্নাকাটি করছে। বিশেষ করে আইসিটির এমসিকিউ, মানে এটা এক রাত্রে পড়ে পরীক্ষা দেওয়ার বিষয় না, আগে থেকে জানা থাকতে হয়। তো যে যে লেভেলের থাকো না কেন, তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আমি নিয়ে নিবো, একদম পরীক্ষার রাত পর্যন্ত না, সকাল পর্যন্ত। বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। 2 বছর 1 বছর নাই, তুমি যখন ভর্তি পাও তখন থেকে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত আমার দায়িত্ব, মাসিক কোনো বেতন নাই, মাত্র 999 টাকা সম্মানী দিবা। এই 999 টাকায় টোটালি আইসিটি কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমার। সবাই ভালো থেকো, পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।